চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে ৮ জন নিহত হওয়ার ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছি প্রতিনিধি মনরুল ইসলাম পারভেজের সাথে। পারভেজ, যারা নিহত হয়েছেন তাদের দাফনের ব্যবস্থা করা হচ্ছে কিনা এবং যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে কিনা, তারা কি ঠিকঠাক মতো চিকিৎসা পাচ্ছেন কিনা, এই ব্যাপারে কি খবর আছে আপনার কাছে? তখন আগে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলাম এবং সেখানে হাইওয়ে পুলিশ এসে সেই লাশগুলো ওনারা নিয়ে গিয়েছেন। অর্থাৎ তাদের যে আত্মীয় স্বজন তারা ওনাদের সাথে যোগাযোগ করলে সেই লাশগুলো পাবেন। ঠিক আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, যেখানে আপনি গ্লাস ভাঙাগুলো দেখলে বুঝতে পারবেন, ঠিক এখানেই এই দুর্ঘটনা সংঘটিত হয়। এখানে যে বাসের গ্লাস পড়ে আছে এবং এই ঠিক আমার পেছনে অন্যান্য গ্লাসগুলো রয়েছে। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে দেখাচ্ছি যে এই যে গ্লাসগুলো আপনার হাতে দেখবেন যে ঠিক এই জায়গাটিতে সংঘটিত হয় এবং তার একটু সামনে গিয়ে এইখানকার যে মাইক্রোবাসের যে গ্লাসগুলো ভেঙে রয়েছে এবং একটি দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের পেছনে হয়তো দেখতে পাচ্ছেন, সেটি এখনো ওখানে রয়েছে। আর যেটি বেশি দুমড়ে মুচড়ে গিয়েছে সেটি হাইওয়ে পুলিশ নিয়ে গিয়েছে, বাসটিও নিয়ে গিয়েছে। তো সর্বশেষ যে তথ্য রয়েছে, আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলার পরে যেটা জানতে পেরেছি যে এখানে অধিকাংশই নর্থ বেঙ্গলের যাত্রী। তবে ওনারা বলছেন যে সকালবেলা এখানকার যে দুর্ঘটনাটি ঘটে এটির মূল কারণ হচ্ছে এখানে যে লবণাক্ত যে গাড়িগুলো যায় তার কারণে রাস্তাটি আসলে একটু পিচ্ছিল থাকে। তো আমরা এখানকার রাস্তাটি পিচ্ছিল থাকে, যার কারণে অনেক সময় গাড়ি নিয়ন্ত্রণে থাকে না এবং এরপরেই আসলে এই যে গাছটি আপনি দেখতে পাচ্ছেন যে এই গাছের মধ্যে এসে সজোরে কিন্তু ধাক্কা খায়, বা এই যে গাছের যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটি প্রচন্ড জোরে এসে এই গাছটিতে এসে আসলে এই ধাক্কাটি লাগে এবং যার ফলে এখানে একদম দুমড়ে মুচড়ে গিয়ে সেই গাড়িগুলোর খুব ভিতরে যে যাত্রী তারা একদম খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে যায়। তো সব মিলে আসলে একটি তথ্য জানিয়ে রাখি, এটি হচ্ছে যে এই লোহাগড়াতে যখন এখান থেকে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে নিয়ে হাসপাতালে পাঠায়, সেখানে হাসপাতালে পাঠানোর পরে আরো একজন মারা যায়, মোট 8 জন মারা যায় এবং চট্টগ্রাম মেডিকেলে যখন আরো লাশ তাদের আহত থেকে পাঠানো হয় সেখানে আরো 2 জন মারা যায়। সর্বশেষ আপডেটটি হচ্ছে এখানে মোট এই ঘটনায় 10 জন মারা গিয়েছে এবং ঠিক এই স্থানটিতেই ঈদের পরের দিন এখানে ঠিক 5 জন মারা গিয়েছিল। ঠিক এই জায়গাটির মধ্যেই দুর্ঘটনাটি ঘটে এবং এটি আসলে আমরা কারণটি জানার চেষ্টা করেছি, এই জন্য আমরা স্পটে এসেছি। কেন এটি হচ্ছে, এক হচ্ছে রাস্তাটি সরু, আর দ্বিতীয় বলছি যে লবণ পানি পড়ে তখন রাস্তাটি সকালবেলা পিচ্ছিল থাকে এবং এই অধিকাংশ ঘটনাগুলো কিন্তু সকালবেলা হয়। অর্থাৎ যখন লবণ পানি যায় তখন এটি পিচ্ছিল থাকে, তখন কোনোভাবেই গাড়ি আর নিয়ন্ত্রণ থাকে না এবং এসে যে ঠিক আমার সাইডে যে গাছ, এই গাছের মধ্যে প্রচন্ড জোরে আঘাত করে এবং গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে আর নিয়ন্ত্রণ করতে না পারে এখানে এসে আঘাত করে এবং 2000-তেই 8 জন মারা যায়, চট্টগ্রাম মেডিকেলে 2 জন মারা গিয়েছে। সর্বশেষ তথ্য হচ্ছে 10 জন মারা গিয়েছে। তো রুমিতা, আপাতত এই ঘটনাস্থল থেকে লোহাগড়ার যে দুর্ঘটনা আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।